শোনো ভাই, আমি সম্পর্কে তোমার দাদু, আমি তোমায় একটা কথা বলি, আমাদের সৈন্যরা ক্ষয় হচ্ছে ঠিকই, তবে একটা কথা, আজ মধ্যরাত্রিতে তোমার পত্নী ভানুমতিকে আমার কাছে সুন্দরভাবে সাজিয়ে পাঠিয়ে দেবে। দুর্যোধনের পত্নীর নাম ভানুমতি, মনে রাখুন সবাই। ভানুমতিকে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে। বিশ্বদেব বললেন ঠিক আছে, পাঠিয়ে দেবো। এ কথাটা কে শুনছে? কুরুক্ষেত্রে মাঠে ভগবান শ্রীকৃষ্ণ যে দিনকে রাত করছে। এই যে আমার মাননীয় সূর্যবাবু অন্নদান করছে, ভক্ত সেবা হচ্ছে, কে দিয়েছে? সারা জীবন তো সংসারের প্রতি টানাটানি করে দিন যাচ্ছে। 89 সালের ওদিক থেকে পিছিয়ে গেলে প্রত্যেকটা মানুষের চোখে ঘুম থাকতো না। 89 সালে খরা হলো, 90 সাল থেকে 3টা করে চাষ হচ্ছে আমার দেশে। এখন কাউকে ডাকলে পরে সেবা করতে আসে না, আর তখন এমন একটা যজ্ঞ হলে পরে 500 লোক দাঁড়িয়ে থাকতো সেবা করার জন্য। ডাকলে আসে না, মাইকে ডাকতে হয়, আমাদের যজ্ঞ হবে, দয়া করে যাবে। ওই আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না। আগের মতো কেউ খেতে পারে না, আবার যে বেশি খাবে তার হজম হবে না। কেন শিখেলি না সংসারে খেলা খেলে খেলা খেলতে খেলতে খেলা খেলতে সংসারে খেলা খেলতে খেলতে ছেলে মেয়েকে মানুষ করার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি খাওয়ার যুদ্ধ দিন। এখনো কিছু কিছু সংসারে সেই জিনিসটা আছে বাবা, ভুললে চলবে না। কিছু কিছু সংসার আছে, তবে হ্যাঁ ভিক্ষু কমে গেছে। সংসারের খেলা খেলতে খেলতে সবাই তো সংসারের জন্য টানাটানি করছি মা। ঈশ্বর করুন সবাই ভালো থাকুন। কালকে আপনি যেতে যেতে হুজুরকে পড়ে হাতটা একটু দেখে গেছে, আপনি আমার ছেলের কাছে গেলেন, বলে শুনছিস খোকা? বলে কি? বলে আরে হাড়ে ডাক্তার কেটে যেতে হবে, যন্ত্রণায় ঘুমাতে পারি না। আমার ছেলে পড়তেছে, আমি তোমাকে টাকা দেবো, তুমি ডাক্তারের কাছে যাবে। আমার ছেলে কালকে পরীক্ষা শুরু, আজ থেকে শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক, তুমি যাবে।